অর্থের অভাবে দেশের হয়ে খেলতে পারছে না অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি রাজবংশী। পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী 7 বছর ধরে বিভিন্ন রকমের বাধাকে অতিক্রম করে বিভিন্ন জায়গায় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তার প্রতিভা ও অধ্যাবসায় প্রশংসনীয়। দেশের বাইরে ব্যাংককে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুযোগ আসে অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি রাজবংশীর কাছে। অর্থনৈতিক সংকট বাধা হয়ে দাঁড়াচ্ছে জ্যোতি রাজবংশীর জীবনে দেশের হয়ে ব্যাংককে খেলতে যাবার জন্য। নুনান্তে পান্তা ফুরোয় জ্যোতি রাজবংশীর পরিবারে। কোনো রকমের সংসার চালায় জ্যোতি রাজবংশীর বাবা। অন্যের পুকুরে মাছ ধরার কাজ করে জ্যোতির বাবা। জ্যোতির মা বাড়িতে তাঁত বোনে। পরিবারে রয়েছে এক দিদি, এক বোন এবং বাবা মা। কোনো রকমে টেনে টুনে চলে সংসার। জ্যোতি রাজবংশীর বাবা সুখে রাজবংশী বলেন, তিনিও মনে প্রাণে চান তার মেয়ে দেশের হয়ে খেলে যাক, ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক। কিন্তু অর্থনৈতিক সংকট একটা বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে মেয়ের জীবনে। অর্থের অভাবের জন্য হয়তো একদিন তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। মনের দিক থেকেও ভেঙে পড়েছে জ্যোতি। কাল স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। জ্যোতি তার চারিদিকে কোনো আলোর জ্যোতি দেখতে পাচ্ছে না, সবই অন্ধকার হয়ে আসছে তার জীবনে। জ্যোতির মা শিখা রাজবংশী জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে তারা খুবই উপকৃত হবে। জ্যোতির কোচ দিব্যজ্যোতি সেন বলেন, ব্যাংককে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জ্যোতির মোট 1 লক্ষ টাকার প্রয়োজন। এই টাকা জোগাড় করতে অপারগ জ্যোতির বাবা মা। খুবই দারিদ্র্য সীমার নিচে জ্যোতির পরিবারের বসবাস। এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে গেলে যে পরিমাণ প্রোটিন খাদ্যের প্রয়োজন সেটা সাধ্যমতো দিতে পারছে না জ্যোতির বাবা মা। একমাত্র অর্থনৈতিক অভাবের জন্যই খেলাতে দক্ষতা থাকা সত্ত্বেও জ্যোতি হয়তো দেশের হয়ে খেলতে পারবে না ব্যাংককে। এখন অপেক্ষায় দিন গোনা ছাড়া আর কিছুই করার নেই এই রাজবংশী পরিবারের। যদি কোনো সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়ায় তাহলে হয়তো জ্যোতির জীবনে অন্ধকার দূর হবে। রাজবংশী পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9531728554 এই নাম্বারে। আমি এইটা করে খেলতে চাই। আমি দেশের ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে চাই, দেশের হয়ে খেলতে চাই। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি খেলতে পারছি না আর্থিক অভাবের জন্য। আর মনের দিক থেকে আমি মানে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছি আর্থিক অভাবের জন্য। কি নাম তোমার? আমার নাম জ্যোতি রাজবংশী, স্কুল কৃষ্ণদেবপুর গার্লস হাই স্কুল, ক্লাস 8। আপনারই এক ছাত্রী যে ব্যাংককে খেলতে যাবার কথা আছে, কিন্তু তার পরিবার বলছে সে তাকে খেলতে পাঠাতে পারবে না। এটা কি কারণ? তার পরিবার তাকে পাঠাতে পারবে না, এটাই হচ্ছে কারণ আর্থিকভাবে সে দুর্বল। সে আর্থিকভাবে তারা প্রচণ্ড দুর্বল। তার বাবা কি কাজ করে? তার বাবা মাছ ধরে, মা তাঁত বোনে। তা আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল। মানে এখানে খেলতে গেলে মানে কত টাকার প্রয়োজন? এখানে খেলতে গেলে দেখুন, আমাদের যেহেতু খেলাটা হবে থাইল্যান্ডে, তাই এখানে লক্ষাধিক 1 লক্ষ টাকার মতো খরচা হবে। এবং এই যে যাওয়ার আগে প্রিপারেশন, বাচ্চার মানে ইকুইপমেন্ট থেকে শুরু করে সব অল টোটাল বাচ্চার নিজের কিনতে হবে, নিজে কিনতে হবে এবং সব কিছু নিজে করে ওইখানে যেতে হবে। আমাদের পোস্টটা যেহেতু পুরোপুরি গভর্নমেন্ট সাহায্য করছে না, তা বিগত দিনে হয়তো করবে, তার জন্য আমাদের কেউ যদি এগিয়ে এসছে আমাদের খুবই ভালো হয়। এই খেলতে গেলে মানে যা যা খাদ্যের দরকার তারা কি পাচ্ছে? না, ছাত্র এই এরা হচ্ছে পরিপূর্ণ যে একটা প্লেয়ারের যে খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে নিত্যদিনে, সেই জিনিসগুলো এরা পেয়ে উঠতে পারছে না। কারণ পাচ্ছে না, এরা খুবই দিন আনে দিন খায়। এবং এর বাবা মানে জ্যোতি রাজবংশী খুবই ট্যালেন্টেড মেয়ে, হচ্ছে কৃষ্ণদেবপুর গার্লস স্কুলের ছাত্রী। এর বাবা হচ্ছে মাছ ধরে। যখন আমি ওকে এই খেলার প্রস্তাবটা দিলাম তখন বললো, মানে ওর বাবারা এত টাকা কোথায় পাবো আমরা। তা আমাদের খেলাটা মানে এমন একটা গেম, এই মার্শাল আর্টটা খুবই আমাদের গেমস মানে কাশ্মীর থেকে অন্য করে বিভিন্ন জায়গায় আমাদের এই ক্যারাটে ছড়িয়ে রয়েছে। কিন্তু অনেক দুর্দস্ত ছেলেমেয়েরা আছে যারা এই পয়সার জন্য পিছিয়ে পড়ছে। আসলে দেখুন, ওর যে এই স্বপ্ন ভবিষ্যতে পাড়ি দেওয়ার, এই যে স্বপ্ন কঠোর থেকে কঠোরতমভাবে এই
এটা ভবিষ্যৎ দিনে সম্ভবত আটকে যাবে। কারণ আটকে যাবে, মেন কারণটা হচ্ছে আর্থিকভাবে তারা প্রচণ্ড দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠেছে। তার জন্য বিগত দিনে ওদের ছেড়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি। এবার যদি কোনো সহৃদয় খেলোয়াড় বা শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষ যদি তাদেরকে যদি মানে তারা যদি এগিয়ে আসেন এবং এই খেলোয়াড়দের জ্যোতি রাজবংশীকে সাহায্য করে, তাতে আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত। তাহলে বিগত দিনে তার যে নেশা, এই যে নেশা, খেলার নেশা, তার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে। আপনার মেয়ের কোথায় খেলতে যাবার কথা হচ্ছে? আমি ভারতবর্ষের বাইরে থাইল্যান্ডে খেলতে যাওয়ার কথা আছে, কিন্তু সেখানে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অবস্থা। খুবই আমাদের পক্ষে খুবই কত কত টাকা বাধা হয়ে দাঁড়াচ্ছে? কত টাকা মানে ওখানে যাওয়ার তো আমার মেয়ের খুবই ইচ্ছে, বা আমারও ইচ্ছে যে একটা দেশের হয়ে বাইরে খেলে আসুক, কিন্তু সেটা এখন কি হবে ঠাকুরই জানে। কেউ যদি এগিয়ে আসতো বা আমাকে নিয়ে যেত। আপনি কি করেন? আমি সাধারণ একটা মাছ ব্যবসায়ের মধ্যে থাকি, ছোটোখাটো লোকের কাজকর্ম করি, একটু মাছের কাজ। এই আর্থিক বাধাটাই আপনার কাছে? আর্থিক বাধাটাই আমার মূল সমস্যা। এবং এরকম করতে হয়তো আমার মেয়েদের খেলাটাই হয়তো বন্ধ হয়ে যেতে হবে। আমার মেয়েরাও বড় হচ্ছে, আরও খরচা বেড়ে যাচ্ছে দিন দিন, হয়তো আমার পক্ষে আর তখন আর চালানো সম্ভব হবে না। কি চাইছেন এখন? চাইছি মেয়েরা আরও ভালো খেলুক, আমার দেশের হয়ে দেশের নাম করুক, এটাই আমার ইচ্ছা। আপনার নাম? আমার নাম সুজন রাজবংশী। মেয়ের কোথায় খেলা আছে? খেলা আছে ব্যাংকক। আচ্ছা, তো কত বছর ধরে খেলছে ও? খেলছে প্রায় 10-12 বছর হয়ে গেল। আচ্ছা, তো ওর যে খেলার যে যা যা দরকার সরঞ্জাম, এগুলো আপনারাই জোগাড় করছেন তো? হ্যাঁ, আমি এখন বর্তমান জোগাড় করছি, এখন আর পাচ্ছি না। এখন কেউ যদি সাহায্য করতো তাহলে মেয়েটাকে খেলতে পাঠাতাম বাইরে। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই তাঁত বুনি। আর আপনার হাজবেন্ড? মাছ ধরে, লোকের পুকুরে মাছ টাছ ধরা হয়। এই করে এতদিন ধরে খেলা চালাচ্ছিল? খেলা হচ্ছে, যে এখন আর পাচ্ছি না, তো এখন আমি ওকে বলছি যে এখন আর পাচ্ছি না, তাহলে এখন খেলাটা বন্ধ করে রেখে দাও। এই যাবতীয় খেলার যা যা খরচা, খাবার দাবার আপনারাই তো? হ্যাঁ, আমরাই করছি। যে এখন মেয়েকে বলছি যে এখন আমরা পাচ্ছি না, যে অসুবিধা হচ্ছে, যে বলছি থাক। মেয়ে বলছে না, আমার খুব ইচ্ছা, আমি এটা খেলতে যাব, যে তোমরা আমার যেভাবে খুব ব্যবস্থা করে দাও। আমি বলছি আমরা কোথা থেকে পাবো, সেরকম কাজ নেই, আমারও তো হচ্ছে না। তাহলে এখন মেয়ে বলছে যেভাবে হোক আমাকে গুছিয়ে দিতে হবে। তা বলছি দেখ, এটাও তো গুছিয়ে দিতে হবে, আবার স্কুলে পড়াশোনা করিস, সেটাও গুছাতে হয়। তাহলে আমরা কোথা থেকে কী দেবো? বাইরে তোর তো খেলতে যাস, তাহলে এই খাবারটাও তো আমাদের গুছাতে হয়। মানে খাবারও দিতে পারছে না, খাবারও প্রোটিন? দিতে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। সেটা যেটা ভালো হয় সেটা বুঝে আমাকে তারপর বলবি। কি চাইছেন এখন? এখন মেয়ে বলছে তাহলে এটা আমার খুব খেলার ইচ্ছা, যেখান থেকে হোক আমাকে সেভাবে গুছিয়ে দিতে হবে। তা বললাম দেখি, চেষ্টা করে দেখবো, যখন যতটা পারবো আমি ততটাই দেবো, এর বেশি আর দিতে পারবো না। এখন কি চাইছেন? এখন চাইছে মেয়ে বাইরে খেলতে যাবে, কেউ সাহায্য করলে ভালো হয়। কিছু সাহায্য করলে একটু ভালো হতো, কেউ আত্মীয় সাহায্য করলে পরে একটু ভালো। আপনার নাম? আমার নাম শিখা রাজবংশী।